গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা রান্না খেতে বেশ ভালো লাগে। আর এই গরমে তো ঝিঙ্গাটা প্রথম উঠেছে। এই ঝিঙ্গা নিরামিষের দিনে একটু যদি এইভাবে রান্না করে নেন, দেখবেন সবটা ভাত ওই ঝিঙেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি ঝিঙ্গাটাকে কেটে নেব, খোসা অল্প ছাড়িয়ে কেটে নেব। এই দেখুন, এগুলোকে ভালো করে কেটে নিলাম। কড়া বসিয়ে তাতে ঝিঙেগুলো দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দেব, একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। এই দেখুন, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করব না, আমি বন্ধ করে দিচ্ছি। আর জলটাও দেখুন কিরকম শুকিয়ে গেছে, এই রকমই হবে। 4টে কাঁচা লঙ্কা বা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পোস্ত, 1 টেবিল চামচ মতো দিলাম। একটু কালো জিরা দিলাম, দিয়ে দেব লবণ। এটাকে প্রথমে বাটবো, একটা বাটা দেব। প্রথমে জল ছাড়াই এটাকে একটু পিষে নিলাম। এতে পোস্তটা খানিকটা পেশা হয়ে গেল। তার মধ্যে আমি এই ঝিঙে সেদ্ধটা দিয়ে দেব। জলটা যতটা পারবেন বাদ দিয়ে দেবেন। এমন ভাবেই করতে হবে জল যাতে না থাকে। দেখুন, সবটা ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে খানিকটা কাঁচা তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাস, তেলটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম ভাতে পরিবেশন করব। খুব সহজেই হয়ে যায়। কি ধনেপাতার চাটনি? আরে না না, ধনেপাতার চাটনি না। খেয়ে দেখো তো। কি এটা হলো ঝিঙে বাটা। বাহ, ঝিঙে বাটা, ও তো আলো তো খুব ভালো হবে। হ্যাঁ, ওই গরমে ঝিঙে বাটা দিয়ে। দারুণ। দেখি কে পোস্ত টোস্ত আছে না? ঝিঙে পোস্ত হয়নি শুধু। দেখো, খেয়ে দেখো তুমি। তেল দিয়েছো না? তেল দিয়ে? কাঁচা তেল তো দেবই। ভালো আছে। হয়েছে, পোস্ত দিয়েছি তো। দিয়েছো? পোস্তটা ঠিক কম দিয়েছো আর কি, কৃপণতা করে। নাহলে তো পোস্ত বাটা খাওয়া হয়ে যাবে, তাহলে তো মনে হবে পোস্ত বাটা। ঝালটাও বেশ হয়েছে, দারুণ, খুব ভালো হচ্ছে ঝালটা। সেগুলো সব ভাত খাওয়া যাবে, দরকার নেই অন্য কিছু খাওয়ার। ওসব তুলে রাখো। হ্যাঁ, এইসব বাটা বুটি দিয়ে ভাত খেতে হলে আর কিছু লাগে না। নিরামিষের দিনে না এই বাটা বুটি একটু থাকলে আর কিছু লাগে? ভাতও তো অনেক দিয়েছো।